আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে আপনাদের সাথে আছি আমি রায়হান স্যার। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে এবং এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ 100 মার্কের প্রিপারেশন আপনাদের পারফেক্টলি হবে। তাহলে চলুন আমরা শুরু করছি। প্রথমত সিন কম্প্রিহেনশন। আমাদের তিনটা সিন কম্প্রিহেনশন আসে, আমরা জানি সবাই। সিন কম্প্রিহেনশন 1, সিন কম্প্রিহেনশন 2 এন্ড সিন কম্প্রিহেনশন 3। এই তিনটা সিন কম্প্রিহেনশনের আলোকে আমাদের অ্যানসার করতে হয় 35 মার্কস। তাহলে আপনারা কোন কোন সিন কম্প্রিহেনশন গুলো পড়বেন? প্রথমত আপনারা যে সিন কম্প্রিহেনশন গুলো পড়বেন তা আমি এখানে সিকোয়েন্সিয়ালি দিয়ে দিয়েছি। এর বাইরে তেমন কিছু করতে হবে না। নাম্বার 1 আপনারা পড়বেন ইউনিট 1 এর লেসন 1 এন্ড 2। ইউনিট 3 থেকে পড়বেন লেসন 1, ইউনিট 4 থেকে লেসন 1, 2, ইউনিট 6 থেকে লেসন 1, 2 এন্ড 5 এর সি, ইউনিট 8 থেকে লেসন 4, ইউনিট 7 থেকে লেসন 2 এন্ড ইউনিট 11 থেকে লেসন 1 এন্ড 3। এই হচ্ছে আপনারা সিন কম্প্রিহেনশন যে তিনটা আছে অর্থাৎ 35 মার্কস। এটা কমপ্লিট করার জন্য আপনারা এই কয়টা লেসন ভালো করে পড়বেন। আমি নাম লিখে দিয়েছি সামনে। এই সিন কম্প্রিহেনশনের পরে আপনারা স্টেপ বাই স্টেপ পরবর্তী যে টপিকগুলো আছে, পরবর্তী টপিক হচ্ছে আমাদের ক্লজ টেস্ট উইথ এন্ড উইদাউট ক্লুজ কোশ্চেন নাম্বার 4 এন্ড 5 এর জন্য এন্ড রিয়ারেন্স 6 এর জন্য। এই দুটো মিলে আপনার 25 মার্কস। এখন কি কি পড়বেন? এক্ষেত্রে আপনার ওয়াল বোর্ডস সবগুলো বোর্ড পড়তে হবে এন্ড ওয়ার্ড মিনিং, বিশেষ করে আপনাদের যে প্যাসেজগুলো আছে মেইন বইয়ের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো থেকে যে ওয়ার্ড মিনিংগুলো আছে বা ভোক্যাবগুলো আছে এগুলো একটু পড়ে নেবেন। রিয়ারেন্সের জন্য আপনারা পরীক্ষার জন্য যে শর্ট স্টোরিগুলো পড়বেন ওগুলোর পাশাপাশি ওয়াল বোর্ডস, অর্থাৎ অল বোর্ডস বলতে হচ্ছে 2019 থেকে 2023 পর্যন্ত যে বোর্ডগুলো আছে সেগুলো। এবার আমরা পরবর্তী টপিকে যাব। আমাদের পরবর্তী টপিক কি আছে আমরা দেখে নেই। গ্রাফ এন্ড চার্ট কোশ্চেন নাম্বার 7। এখানে 15 মার্কস, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা গ্রাফ এন্ড চার্টের জন্য শুধু এই 6টা পড়লেই চলবে। প্রথমটা হচ্ছে মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজার্স, চয়েস অফ প্রফেশনস বাই এডুকেটেড পিপল, দ্য সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, লিটারেসি রেট অফ বাংলাদেশ, export sector in Bangladesh that earn foreign money। এই যে 6টা গ্রাফ এন্ড চার্ট আছে এই 6টা পড়লেই চলবে। এর বাইরে আপনাদের আর পড়তে হবে না। আর এছাড়াও গ্রাফ এন্ড চার্টের একটা নিয়ম আমি আপনাদেরকে প্রোভাইড করব। একটা গ্রাফ এন্ড চার্ট দিয়ে আপনি শত শত গ্রাফ এন্ড চার্ট লিখতে পারবেন, ঠিক আছে? এরপরে আমরা স্টোরি রাইটিং এর জন্য যেটা করব, এখানে 15 মার্কস। তো সেক্ষেত্রে আমাদের স্টোরি রাইটিং এর জন্য 10টা পড়তে হবে। A liar cowboy, witty sadi, grasp all lose all, honesty is the best policy, এটা হচ্ছে a story of a boy's integrity। তার উপরে a friend in need is a friend indeed, a responsible college student, a thirsty crow, an honest woodcutter who will build a cat, buys its love to his mother। এই যে 10টা শর্ট স্টোরি আছে এই 10টা শর্ট স্টোরি ফলো করে পড়লেই চলবে। এরপর আমরা পরবর্তী যে টপিকটি আছে ইনফর্মাল লেটার। এটা হচ্ছে বলতে গেলে আমাদের 10 মার্কের জন্য লাস্ট টপিক। কি কি পড়বেন? এই 7টা পড়বেন। টেলিং ফাদার অ্যাবাউট ইওর এম ইন লাইফ, দ্য ওয়েজ অফ ইমপ্রুভ লার্নিং ইংলিশ, অ্যাডভাইজিং হিম টু অ্যাভয়েড স্মোকিং, ইনভাইটিং ফ্রেন্ড টু জয়েন আ পিকনিক, describing friend about co-curricular activities, intent to do after HSC examination, preparation for the HSC examination। এই 7টা পড়লেই চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আপনাদের মূলত 2024 সালে যারা HSC পরীক্ষা দিবেন তাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। খুব শীঘ্রই ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন আপনাদের জন্য আপলোড করব। আপনারা টিচিং রুমকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।